আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৩.১ এর ৯, ১০, ১১ এবং ১২ নম্বর অঙ্ক সলভ করব। তো ৯ নম্বর অঙ্কটা এখানে কি বলছে দেখো, a প্লাস b প্লাস c ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান নির্ণয় করো। তো একটা সূত্র হলেই আমরা ৯, ১০ এবং ১১ নম্বর অঙ্ক সলভ করতে পারবো। ওই একটা সূত্র কি সেটা আমি তোমাদের প্রথমেই বলি। সূত্রটা হচ্ছে এই যে এটা। অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই দুটো লাইন কিন্তু একই জিনিস, জাস্ট নিচের লাইনে 2 কমন নেওয়া হয়েছে। তো দেখো সমাধান দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 9, তারপর ab প্লাস bc প্লাস ca সমান 31, যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিয়েছি, এর বেশি কিছু না। এখন লিখতে হবে যে হচ্ছে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে দেখো আমাদের কিন্তু ab প্লাস bc প্লাস ca এটার মান 31 দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে 2ab 2bc 2ca আছে। তো এখানে 2 সরাইতে হবে। তো 2 আমরা কিভাবে সরাইতে পারি? এই তিনটার মধ্যেই 2 কিন্তু কমন আছে, তো 2 আমরা কমন নিতে পারি। তো দ্বিতীয় লাইনে এই পর্যন্ত যা আছে তাই, তারপর এই তিনটা পদের মধ্যে থেকে আমরা 2 কমন নিলাম। তো এখান থেকে 2 কমন নিলে থাকে হচ্ছে এবি, এখান থেকে 2 কমন নিলে থাকে হচ্ছে বিসি, এখান থেকে 2 কমন নিলে থাকে হচ্ছে সিএ। তো ব্র্যাকেট ক্লোজ করে দিবা। এবার হচ্ছে মানগুলো বসানোর পালা। তো দেখো a প্লাস বি প্লাস সি এটার মান 9 দেওয়া ছিল। তো দেখো এখানে a প্লাস বি প্লাস সি, তো এখানে 9 আমরা বসিয়ে এর উপরে স্কোয়ার দেবো, কারণ এই যে এখানে একটা স্কোয়ার আছে। তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা যা আছে তাই নামানো হয়েছে। তারপর এই প্লাসটা এইখানে দেওয়া হয়েছে। এখানে 2 এর সাথে ab প্লাস bc প্লাস c এ গুণ অবস্থা আছে। তো 2টা আমরা লিখছি, তারপর গুণ ab প্লাস bc প্লাস c এর মান কত 31, সেটা গুণ করে দিয়েছি। এবার সমানের ডান পাশে কি কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু 31। তো সমানের ডান পাশের সকল জিনিস আমরা বাম পাশে নেব, বাম পাশের সকল জিনিস ডান পাশে নেব। এতে চিহ্নের পরিবর্তন হবে না। 2 ইনটু 31 ডান পাশে যাবে হচ্ছে এই যে 9 স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান বের করব। এটা হচ্ছে বাম পাশে রেখে দিয়ে ডান পাশে 9 স্কয়ার আছে, সেটা থেকে বিয়োগ হবে এই যে 2 ইনটু 31। তো এই লাইনে কিন্তু আমরা এই কাজটাই করেছি, ঠিক আছে? এগুলো যা আছে তাই নামানো হয়েছে। তারপর সমান ৯ স্কয়ার মানে হচ্ছে ৯ ৯ ৮১, তারপর বিয়োগ ২ এর সাথে ৩১ গুণ করলে হবে ৩১ দুগুণে ৬২। ৮১ থেকে ৬২ বিয়োগ করলে হবে ১৯। সো অতএব আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান ১৯। এটাই উত্তর। এবার ১০ নম্বর দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9, ab প্লাস bc প্লাস ca সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? তো দেখা যাক এটা কিভাবে সলভ করা যায়। এটা আরো সহজ। যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9, ab প্লাস bc প্লাস ca সমান 8। এগুলো আমরা লিখে নিলাম। এখন যে সূত্রটা আমরা প্রথমে দেখেছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা লিখছি। তো এই পর্যন্ত আমরা যা আছে তাই লিখেছি। এই তিনটা পদের মধ্যে থেকে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে থাকবে ab প্লাস bc প্লাস ca। এখন আমাদের যেহেতু এইটার মান বের করতে বলছে, তো এটা কিন্তু সূত্রের শুরুতেই আছে, এটা বারবার নামানোর দরকার নাই। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান দেওয়া আছে হচ্ছে 9। তো 9 আমরা লিখছি, তারপরে যে এই প্লাস চিহ্নটা এখানে দিছি, তারপর এখানে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, অর্থাৎ 2 এর সাথে ab প্লাস bc প্লাস c এর মানটা গুণ হবে। তাহলে এটার মান হচ্ছে 8, তাহলে 2 এর সাথে 8 গুণ হলো। তো 8 দুগুণে 16 আর এখানে আছে 9, 16 আর 9 যোগ করলে হচ্ছে 25। এটাই উত্তর। এবার 11 নম্বর দেখো, a প্লাস b প্লাস c সমান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত? তো এখানে a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রগুলো এখানে এপ্লাই করতে হবে, এখানে এপ্লাই করতে হবে, এখানে এপ্লাই করতে হবে। তারপর একটু ঠিকঠাক করে মানগুলো বসাইতে হবে। দেখো কিভাবে কাজগুলো করা হয়েছে। প্রথমে যেগুলো দেয়া ছিল সেগুলো আমরা লিখে নিছি। লিখে নেওয়ার পর
কার মান বের করতে বলছে? এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো এটা আমরা লিখে নিছি প্রদত্ত রাশি লেখার পর। এখন প্রথমে দেওয়া ছিল হচ্ছে a মাইনাস বি। তো a মাইনাস বি দেওয়া ছিল। a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এটা কিন্তু সূত্র আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা লিখেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস চিহ্নটা দিলাম। দেওয়ার পর তারপর বি মাইনাস সি হোল স্কোয়ার আছে। এখানে বি বলতে এ বোঝাচ্ছে আর সি বলতে বি বোঝাচ্ছে, তাহলে এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এখানে কি হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে বি আর হচ্ছে বি মানে হচ্ছে সি। তারপর এই প্লাস চিহ্নটা এখানে দেওয়া হলো। তারপর সি মাইনাস এ হোল স্কোয়ার আছে। তো সি মানে এ ধরবা, এ মানে হচ্ছে বি ধরবা, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হবে। তো এখন দেখো এখানে হচ্ছে দ্বিতীয় লাইনটায়, এই লাইনের মধ্যে এ স্কোয়ার আছে হচ্ছে 2টা যোগ, তারপর বি স্কোয়ার 2টা যোগ আছে, সি স্কোয়ার 2টা যোগ আছে। তাহলে আমরা 2 কিন্তু কমন নিতে পারি। তাহলে 2 ইন্টু ব্র্যাকেট শুরু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। যেহেতু এরকম ছিল a স্কোয়ার 2টা, তাই না? তাহলে 2a স্কোয়ার হবে, বি স্কোয়ার 2টা 2b স্কোয়ার হবে, সি স্কোয়ার 2টা তাহলে 2c স্কোয়ার হবে। 2 কমন নিলে তো এরকম হচ্ছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সেইটাই আমরা এখানে লিখছি। তারপর মাইনাসটা দিলাম। এখানে মাইনাসটা দেওয়ার আগে আমাদের এখানে একটু দেখতে হবে। মাইনাস 2ab আছে, মাইনাস 2bc আছে, তারপর মাইনাস 2ca আছে। তো এখান থেকে আমরা মাইনাস 2 কমন নেব। মাইনাস 2 কমন নিলে হবে ab মাইনাস, এই দেখো এইখানে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস bc মাইনাস আর মাইনাস প্লাস ca। তাহলে এই লাইনটাই আমরা এই যে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন কাজ কি? কাজ হচ্ছে এই যে ab প্লাস bc প্লাস ca, এটার কোনো মান আমাদের দেওয়া আছে? এখানে কিন্তু এটার কোনো মান দেওয়া নাই। তো ওইটা সূত্র থেকে কিভাবে এগুলো বসানোর উপযোগী করা যায়? তো আমরা কিন্তু সূত্র এটা জানি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর কি? তারপর হচ্ছে প্লাস 2ab 2bc এরকম জানি। তো প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এখানে এই যে ab 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটার মানটা বের করে নেব। তো দেখো তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ডান পাশ থেকে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একবারে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ডান পাশে এটা থাকলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটার একটা মান আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা। মেইন সূত্র থেকেই আমরা এটা নিয়ে আসলাম। তো এইটাই আমরা এখানে বসাইছি, ঠিক আছে? এটা যা আছে তাই। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14। তাহলে 2 ইন্টু 14 হবে, তারপর মাইনাস এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তো 6 এর উপর স্কোয়ার, তারপর মাইনাস, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14। তো 14 দোকানে 28, তারপর 6 6 36, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, তারপর 14 বিয়োগ 36 থেকে 14 বিয়োগ করলে 22, এখানে আছে 28। তো 28 থেকে 22 বিয়োগ করলে হবে 6। এবার 12 নম্বর অঙ্কটা দেখো। x এর মান 3, y এর মান 4, z এর মান 5 হলে এইখানে যে ভ্যালুটা দেয়া আছে এটা কত? তো সেম সূত্রের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে, এই সূত্র ব্যবহার করেই করতে হবে। সূত্রটা আরেকবার লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এটা এই লাইনটা সূত্রের মতো করে নিয়ে আসতে হবে। সূত্রে কিন্তু সবগুলোই প্লাস আছে, এটা মনে রাখতে হবে। কিন্তু এই লাইনে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে এখানে কিন্তু মাইনাস মিক্সড আছে, সেক্ষেত্রে টেকনিক সহকারে কাজটা করতে হবে। তো টেকনিকটা এরকম, এই যে 9x তাকে আমরা এভাবে লিখতে পারি, 9x স্কোয়ারকে আমরা 3x তার উপরে হোল স্কোয়ার দিতে পারি। আবার এই যে 16y স্কোয়ার আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, -4y তার উপরে স্কোয়ার। মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস, আর এর উপরে স্কোয়ার মানে 16, y এর উপরে স্কোয়ার মানে y স্কোয়ার। এই লাইনের এটার বদলে এটা লিখতে পারি। তো এটাই আমরা করেছি। তারপর হচ্ছে 4z,
4z এর বদলে আমরা 2z হোল স্কয়ার দিয়েছি, অর্থাৎ 4z স্কয়ারের বদলে 2z হোল স্কয়ার দিয়েছি। এবার কি করতে হবে? 2ab 2bc 2ca এটা করতে হবে। তাহলে সূত্রে 2 ইনটু a মানে হচ্ছে 3x, এই যে এটা, তাহলে 2a, এবার b দিতে হবে, b মানে হচ্ছে এই যে -4y, তাহলে 2ab হলো, তারপর প্লাস, এবার 2bc হবে, এই যে সূত্রের 2 এটা, ইনটু b মানে হচ্ছে -4y, এটা ব্র্যাকেট দিতে হবে কারণ মাইনাস, তারপর ইনটু c মানে হচ্ছে কি 2z, 2z দিলাম, তারপর প্লাস দেব, আর এবার হবে 2ca, তো সূত্রের 2 এটা, c মানে হচ্ছে 2z, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, আর হচ্ছে a মানে হচ্ছে 3x। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab 2bc 2ca এরকম আছে, তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা লিখতে পারি। এখানে a মানে হচ্ছে 3x, প্লাস b মানে হচ্ছে -4y, আর হচ্ছে c মানে হচ্ছে 2z। ভিতরে একটা কাজ করা যায়, 3x এই যে মাইনাস প্লাসে -4y প্লাস 2z, তার উপরে স্কয়ার। তো এই লাইনটা কিভাবে আসলো আশা করি বোঝা গিয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই যে এখানেও তো প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, শুধু এখানে কেন -4y নেওয়া হলো, এখানে কেন -3x নেওয়া হলো না, এখানে কেন -2z নেওয়া হলো না? এই দিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কোন দিকে সেটাও দেখাচ্ছে, এই যে এই জায়গায়, এই যে এইখানে আর এইখানে। এখানে দেখো এই দুটো পদের মধ্যে মাইনাস আছে, আর এই দুটো পদের মধ্যে কি কমন আছে দেখো, y কমন আছে না? y কিন্তু কমন আছে। সো আমরা চেষ্টা করব যে হচ্ছে y এর সাথেই মাইনাস নেওয়া। আশা করি বুঝতে পেরেছো এবার। এবার এই লাইন তো হয়ে গেল, তাহলে 3 যা আছে তাই, x এর মান হচ্ছে 3 এইটা, তারপর মাইনাস এইটা 4, তারপর y এর মান কত, y এর মান হচ্ছে 4, তারপর হচ্ছে এই যে 2, তারপর z এর মান কত, z এর মান হচ্ছে 5, তাহলে 3 3 9, তারপর মাইনাস 4 4 16, 5 2 10 হোল স্কয়ার আছে। তাহলে এই যে +10 আর +9 যোগ করলে হবে 19, তারপর এই যে -16 আছে, তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে 3, তার উপর স্কয়ার, 3 3 হচ্ছে 9। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আমরা সলভ করে 3.1 শেষ করব।